একটা কথা বুঝতে পারছি না, একটা মানুষ তো আর কর্পূরের মতো উবে যেতে পারে না, সে তো আর হাওয়া হয়ে যেতে পারে না। আর স্পেশালি যখন সেই মানুষটার বাইরের জগৎ সম্পর্কে সেরকম কিছু জানাও নেই, সে যাবেটা কোথায়? আমি একটা কথা বুঝতে পারছি না, পুলিশ এত বড় বড় কেস সলভ করছে, এত বড় বড় ক্রিমিনালকে খুঁজছে, একটা সাধারণ মানুষকে খুঁজে পাচ্ছে না। তার মানে নিশ্চয়ই এই খোঁজাতে কোনো একটা গাফিলতি রয়ে যাচ্ছে। কি বলছিস, যাব না যাব না কি? বাবা, আমার মনে হয় আমরা যখন উঠে পড়েছি, রেডি হয়ে একবার গিয়ে কথা বলে আসি। টিনটিন, আমি বুঝতে পেরেছি রে, তোর বাবার শরীর ভালো নেই তো। কি করবে, শরীর ভালো থাকবে কি করে? শরীর মন সব তো খারাপ হয়েই থাকবে, যা যা ঘটনা ঘটে যাচ্ছে। আর কালকে তোতা যা বললো, মানে কি বলবো, ওর মনোবল একদম ভেঙে দিয়েছে। আমি বুঝতে পারছি না তোতা এই কথাগুলো বললো কিভাবে। আমার মনে হচ্ছে এই মাকে খুঁজতে গিয়ে না ও মেন্টালি ডিসওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, সেই জন্য এই কথাগুলো বলছে। না না বাবা, এটা তুমি ভুল করছো। মাকে খুঁজে না পেয়ে ওই কথাগুলো বলছে না, এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। ও মাকে খুঁজে না পেয়ে যার হেল্প নিচ্ছে, যাকে ব্যবহার করছে মাকে খোঁজার জন্য, সে কে? সেটা ক্রিমিনাল, একটা অ্যান্টি সোশ্যাল। তাকে নিয়ে ও, আসল কথা হচ্ছে এই অ্যান্টি সোশ্যাল ছেলেটার সঙ্গে ওর একটা সম্পর্ক তৈরি হচ্ছে বাবা। সম্পর্কটা ও টিকিয়ে রাখতে চায়, সেই জন্যই মাকে খোঁজার নাম করে ও সকালবেলা বেরোচ্ছে, সারাদিন ওর সঙ্গে টোটো করে ঘুরছে, রাত্রিবেলা বাড়ি ফিরছে। কোন দিন যে কি অঘটন হবে আমি জানি না। আচ্ছা বাবা, আমি বলছিলাম কি, এটা কি কোনোভাবে বন্ধ করা যায় না? কি করে বন্ধ করব? বন্ধ করলে বাড়ি থেকে বেরিয়ে যাবে বলছে, বাড়িতে গিয়ে ওই গিয়ে ওই বস্তি ফস্তিতে গিয়ে। বস্তি? তো ছেলেটা নিশ্চয়ই বস্তি ফস্তিতেই থাকে। তাই বলে সবকিছু মেনে নিতে হবে? ওকে শাসন করা যাবে না? মা, ওকে কি আর শাসন করার বয়স আছে? শাসন তো করলাম, কি হলো? এমন তো নয় যে আমি ওকে বললাম তুমি এইসব করবে না, সঙ্গে সঙ্গে ও শুনবে। ওকে তো ঘরে দরজা বন্ধ করে রেখে দিতেও পারবো না। আমার একটা সময় বড় অহংকার ছিল জানো মা, যে আমি আমার ছেলে মেয়েদের এমন শিক্ষা দিয়েছি যাতে তারা কোনো ভুল কাজ করবে না। তো আমার সেই অহংকারটাকে একেবারে চূর্ণ করে দিল। এমনও তো হতে পারে বাবা, তুমি আমার জন্য আরো বেশি অহংকারী হবে। এটা কেন ভাবছো না? তোতা, তোতা বাজে বকাটা বন্ধ কর। অনেকক্ষণ ধরে দেখছি তুই বাজে বকে যাচ্ছিস, এবার একটু থাম। দাঁড়া দাঁড়া, এই তোতা, তুই কি মনে করিস না নিজেকে? হ্যাঁ, সর্বজ্ঞ? তুই সব বুঝে গেছিস না? তুই যেটা বুঝিস সেটাই ঠিক, আমাদের বোঝার কোনো দাম নেই, তাই না রে? না, তা কেন হবে? তোদের বোঝার অনেক দাম আছে, কিন্তু আমার জীবনের ব্যাপারে আমি যা বুঝি সেটাই বেস্ট। সত্যি তো, তুমি ভালোই বোঝো। বুঝেছিলে রূপের সাথে সম্পর্ক করতে গিয়ে? বুঝেছিলে তো নিশ্চয়ই। রূপের সাথে তুমি সম্পর্ক করলে সে তোমাকে বুঝিয়ে দিল এবং এমন বোঝালো যে তুমি সারা জীবন এই অপমানটা ভুলতে পারবে না। বাবা, একই ভুল মানুষে বারবার করে না। করে করে তোতা পাখি করে। বুদ্ধিহীন হলে বারবারই ভুল করে। আর তোমার যে কত বুদ্ধি আছে সেই প্রমাণটা তুমি দিয়েই দিয়েছো। এরকম করে কেন বলছো ঠাম্মি? তুমি তো এতদিন বলতে যে আমার অনেক বুদ্ধি আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা বিশ্বাস করতাম যে তোমার বুদ্ধি আছে। আর সত্যি সত্যি যদি তোমার বুদ্ধি থাকতো তাহলে এই কাজটা করতে পারতে। আবার জোর গলায় বলছো তুমি কেন? পৃথিবীতে ছেলের অভাব আছে? না ঠাম্মি, পৃথিবীতে ছেলের অভাব হয়নি, কিন্তু পৃথিবীতে ভালো ছেলের অভাব হয়েছে। সে তো আমি আমার জীবন দিয়েই প্রমাণ পেয়েছি। আচ্ছা, ভালো ছেলে কি কম পড়েছে নাকি তুমি এই ছেলেটির মধ্যেই সর্বগুণান্বিত একজন মানুষকে আবিষ্কার করেছো? কোন দিন হয়তো বলে বসবে যে আমি এই ছেলেকেই বিয়ে করব।
বাবা কি আশ্চর্য কথা, আমি কি এমনি এমনি ওর সাথে মেলামেশা করছি? আমি একজন মানুষকে আমার জীবনে এই জায়গাটা দিচ্ছি, তার ন্যাচারাল প্রসিজিয়ার, মানে আমি এই জিনিসটাই ভাবছি যে আমি হয়তো ওকে বিয়ে করবো। অবশ্য যদিও আসমান মানে ওরকম হ্যাংলা ছেলে নয়, ওর নিজস্ব একটা পছন্দ অপছন্দ আছে, মানে ও নাও রাজি হতে পারে এটাতে। তাই স্টপ ইট, আমি তোমার এই কথাবার্তাগুলোর মাথায় নিতে পারছি না। ছি 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 তোতা পাখি, এই কথাগুলো তুমি উচ্চারণ করছো, তোমার লজ্জা করছে না? এই 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 তোতা, এত লেখাপড়া শিখে তুই কি করলি বলতো? মানে আমি তো ঠিক বুঝতে পারলাম না। এত লেখাপড়া করেছি বলেই তো আমি বুঝতে পারছি আজ যে হিরে এবং কাঁচের মধ্যে পার্থক্যটা কি। ও, তার মানে কোনটা হিরে কোনটা কাঁচ সেটা তোর এখন বোঝা হয়ে গেছে? হ্যাঁ, বোঝা হয়ে গেছে তো, জীবন আমাকে বুঝিয়ে দিয়েছে। আরে দাঁড়া দাঁড়া, তুই কি মনে করছিস? সব বোঝে তোতা। যাক, লজ্জা শরমে তো মাথা খেয়েছিস, নাহলে এই ক্রিমিনালটা তো রূপের বাড়ি যায় আর তার সঙ্গে তোকেও যেতে হয়। হ্যাঁ, তো লজ্জা করে না? যারা বিয়ের দিন সকালবেলা তোকে জাস্ট রিজেক্ট করে দিল, তোর বিয়েটা ভেঙে দিল যারা, তুই তার বাড়ি চড়াও হয়েছিস, তাদের বাড়িতে ওই ক্রিমিনালটাকে নিয়ে গেছিলি। হ্যাঁ, কি এমন সত্যি আছে ওদের বাড়িতে যে ক্রিমিনালটাকে যেতে হয়, ক্রিমিনালের বাবাকে যেতে হয়, আর সঙ্গে তোকেও নিয়ে যেতে হয়? কেন, তুই কি ওর সত্যের অংশীদার? দাদা ভাই, আমি যা বলার কালকে বলে ফেলেছি। তুই আজকে কেন জিজ্ঞেস করছিস ওর সত্যটা কি? তোদের এইসব জানার কোনো অধিকার নেই। কেন বলতো? কেন? কারণ তুই অলরেডি ডিসাইড করে নিয়েছিস ও একটা অ্যান্টি সোশ্যাল, ও ক্রিমিনাল। তুই ভাবতেই পারিস না যে ওর মতো একজন মানুষ এর একটা বিরাট বড় সত্য থাকতে পারে যার জন্য পুরো জীবনটা বাজি লাগিয়ে দিতে পারে। তাই জন্য এইসব কথা বলার তো কোনো মানে হয় না। না তোতা, ওই ক্রিমিনাল ওই অ্যান্টি সোশ্যালটার ব্যাপারে আমরা আর কিচ্ছু জানতে চাই না। এক্স্যাক্টলি, আমি তো সেই জন্যই বলছি এইসব প্রশ্ন কেন করছিস? এইসব প্রশ্ন তো কোনো মানে নেই। আর অ্যাজ ফর আমি কেন গিয়েছিলাম, আমার প্রয়োজন মনে হয়েছিল তাই আমি গিয়েছিলাম। হ্যাপি? তুমি চুপ করবে? তার মানে তুমি লেখাপড়া টড়া কিছু করবে না, এইসবই করে বেড়াবে নাকি? বাবা তুমি এটা কেন বলছো? আমি তো বিদেশে অ্যাপ্লাই করে ফেলেছি সবকটা ইউনিভার্সিটিতে, ওরা তো এখন আমাকে চিঠি পাঠায়নি। আর তাছাড়া আমার তো পরীক্ষার এখনো রেজাল্ট বেরোয়নি। এটা তো নয় যে আমি বাড়িতে বসে শুধু এটাই করছি। হ্যাঁ, এটা আমার কাছে ইম্পর্টেন্ট, কিন্তু লেখাপড়াটাও আমার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট। তোতা পাখি, তুমি ঠিকই বলেছো, তোমার লেখাপড়াটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিকই বলেছো, কিন্তু ওই যে কথাগুলো বললে ছেলেটির বিষয়ে, হ্যাঁ ওগুলো বলো না, ওগুলো আমাদের শুনতে একদম ভালো লাগছে না। হ্যাঁ, একটা কথা বলি, তোমার মা যেদিন ফিরে আসবে, ফিরে এসে যদি এই কথাগুলো শোনে, আবার তোমাকে মাথায় তুলবে, আমাদের সকলের বিরুদ্ধে যাবে আর বলবে তুমি যেটা করেছো ঠিক করেছো। এগুলো বলো না তোতা পাখি। ঠিক এই জন্যই আমার মাকে দরকার। আমি যে মাকে কি মিস করছি, আমি মার অভাবটা যে কি ফিল করছি তোমাকে বলে বোঝাতে পারবো না ঠাম্মি। আর হ্যাঁ, মা হয়তো এই কথাটাই বলতো, তার কারণ মা সবার আগে ওই ছেলেটাকে চিনেছে। হ্যাঁ, সেই তো, মাই তো ছেলেটাকে চিনতে পেরেছিল। মা তো একজন জহুরি না, আর ছেলেটা একদম পাক্কা জহর, তাই তো? মানে ওই ছেলেটার মধ্যে যা আছে পৃথিবীতে আর কোনো ছেলের মধ্যে তা নেই। তুই এইভাবে কেন কথা বলছিস? তোরও তো নিজের পছন্দের মানুষ আছে। হ্যাঁ আছে। দাদা ভাই, তুই যখন কোকোদিকে পছন্দ করেছিলিস, বলেছিলিস আমি কোকোদিকে বিয়ে করতে চাই, তখন তখন কেউ কিছু বলেছিল? আর তুই ওই যে ওই মেয়েটিকে নিয়ে এসেছিলিস সেদিন, তার সঙ্গে তো তোর রিলেশন আছে। হ্যাঁ তো, তুই বাড়িতে এনেছিলিস কারণ তুই ভেবেছিস সবাই অ্যাপ্রুভ করবে, আর অ্যাপ্রুভ করেও ছিল। আমি তো সেদিন কিছু বলিনি। আমি তো বলিনি আমার দেখে মনে হয়েছিল মেয়েটি একটু উদ্ধত, উন্নাসিক, যে মেয়েটি কিরকম একটা সবাইকে দেখে মাপছিল। তোতা, ভালোবাসা